ছাত্র শিবির, ছাত্র শিবির, এ শিবির কোরআনের পতাকি, সব বাধা নির্ভয়ে যায় রুখি। এ শিবির কোরআনের পতাকি, সব বাধা নির্ভয়ে যায় রুখি। এ শিবির কোরআনের পতাকি, সব বাধা নির্ভয়ে যায় রুখি। এখানে জমায়েত সব রণবীর, এখানে জমায়েত সব রণবীর। ছাত্র শিবির, ছাত্র শিবির, ছাত্র শিবির, ছাত্র শিবির, দিকে দিকে নির্মল নির্দোষ, চায় শুধু আল্লাহর সন্তোষ। দিকে দিকে নির্মল নির্দোষ, চায় শুধু আল্লাহর সন্তোষ। এ শিবির জীবনের দিশারি, শাশ্বত সত্যের দিশারি। এ শিবির জীবনের দিশারি, শাশ্বত সত্যের দিশারি। এ শিবির জীবনের দিশারি, শাশ্বত সত্যের দিশারি। সততা সুন্দরের নির্সুনিবির, সততা সুন্দরের নির্সুনিবির। ছাত্র শিবির, ছাত্র শিবির, ছাত্র শিবির, ছাত্র শিবির, এ শিবির কোরআনের পতাকি, সব বাধা নির্ভয়ে যায় রুখি। এ শিবির কোরআনের পতাকি, সব বাধা নির্ভয়ে যায় রুখি। এ শিবির কোরআনের পতাকি, সব বাধা নির্ভয়ে যায় রুখি। এখানে জমায়েত সব রণবীর। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্ত দুনিয়ায় ইসলামের সুমহান বাণী প্রচার ও প্রতিষ্ঠা করে জগৎবাসীকে দেখিয়ে গেছেন শান্তির পথ, কল্যাণের পথ। ইসলাম কখনো কোনো স্থানেই সীমাবদ্ধ থাকেনি, এর দাওয়াত ছড়িয়ে গেছে বিশ্বময়। যেখানে মানুষ ইসলামের দাওয়াত কবুল করেছে সেখানেই পেয়েছে শান্তি। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর অর্জন করে মহান স্বাধীনতা। আমাদের এই উপমহাদেশে 500 বছরের মুসলিম শাসনামলে মানুষ শান্তিতেই ছিল। এর পরের ইতিহাস সবারই জানা। সেই ইতিহাস যুদ্ধ বিগ্রহ, অশান্তি, ধ্বংস আর গোলামির ইতিহাস। 200 বছরের ইংরেজ শাসনামলে এদেশে হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা। মুসলিম চেতনাকে নস্যাৎ করার সব আয়োজনই ছিল সেখানে। ইতিহাস সাক্ষী, এ অঞ্চলের মানুষ তাতে পরাজিত হননি। সকল বাধা, ষড়যন্ত্র আর প্রতিকূলতাকে মারিয়ে বাংলাদেশ জেগে উঠেছে বারবার। ইসলামের আগমন অঞ্চল হিসেবে এখানকার জমিনে তার চিত্র আজও বহমান। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের সাধারণ মানুষের সাথে ইসলামের সম্পর্ক হৃদয়ের। সম্ভাবনাময় দেশ হিসেবে বাংলাদেশের সুনাম যেমন বিশ্বময় ছড়িয়ে গেছে, ঠিক তেমনি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শনও এই দেশ। কিন্তু ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি। বাংলাদেশের এই সম্ভাবনাকে সাম্রাজ্যবাদী শক্তি ভালো চোখে দেখে না, তাই তাদের দেশীয় এজেন্টদের কাজ বাংলাদেশের সম্ভাবনাকে নস্যাৎ করা। এই ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ্য ইসলামের প্রতি এখানকার মানুষের যে চিরন্তন ভালোবাসা তাতে চির ধরানো আর মুসলমানদের সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করা, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ছড়িয়ে দিয়ে জাতির ভবিষ্যৎকে নস্যাৎ করা। অতীতে আমাদের পূর্বপুরুষরা যেভাবে দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন, বর্তমান তরুণ প্রজন্ম তার ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে এসেছে বাংলাদেশের লক্ষ কোটি ছাত্র জনতার প্রাণপ্রিয় সংগঠন ইসলামী ছাত্র শিবির। দেশের অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে গড়ে তুলতে প্রয়োজন একদল সৎ, দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক, যারা যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ এবং নৈতিকতার প্রশ্নে আপোষহীন। ইসলামী ছাত্র শিবির শুধু কথায় নয়,
কাজের মাধ্যমে তা প্রমাণ করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় বিগত ২৭ এপ্রিল ঢাকায় ঐতিহাসিক পল্টন ময়দানে ইসলাম ও দেশ বিরোধী ষড়যন্ত্র এবং শিক্ষা সুষ্ঠু পরিবেশ নস্যাতের অপচেষ্টার প্রতিবাদে শিবির আয়োজন করে বিশাল জাতীয় ছাত্র সমাবেশ। স্মরণকালের এই বৃহত্তম ছাত্র সমাবেশ উপলক্ষে বের করা হয় আকর্ষণীয় পোস্টার, নির্মাণ করা হয় তোরণ। শিবিরের প্রতিটি আয়োজনই থাকে সৃজনশীলতা ও শৃঙ্খলা, এক্ষেত্রেও তা ব্যতিক্রম হয়নি। এ উপলক্ষে অনেকগুলো অভ্যর্থনা কেন্দ্র করা হয়, সাথে থাকে পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা। প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্যও ছিল প্রস্তুতি। সকাল থেকেই দেশে বিভিন্ন অঞ্চলের ছাত্ররা মিছিল করে ঢাকার পল্টন ময়দানে জড়ো হতে থাকে। কেউ আসেন ট্রেনে করে, কেউ বাস যোগে, আবার কেউ বা আসেন লঞ্চে নদীপথে। আস্তে আস্তে পূর্ণ হতে থাকে পল্টন ময়দান। শিবিরের সাংস্কৃতিক কর্মীরা পরিবেশন করতে থাকেন ইসলামী গান আর গণসঙ্গীত। উপস্থিত দর্শক শ্রোতা যুক্ত হয়ে যায় পরিবেশনার সাথে। অল্প সময়ে পুরো পল্টন ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কেউ কেউ উঠে বসেন গাছের ডালে, কেউ বা স্টেডিয়ামের ব্যালকনিতে। পল্টন ময়দান ছাড়িয়ে একদিকে জিরো পয়েন্ট, পল্টন মোড় হয়ে প্রেস ক্লাব নাইটিঙ্গেল মোড়, অপরদিকে দৈনিক বাংলা মোড় হয়ে দোয়েল চত্বর পর্যন্ত সর্বত্রই ছাত্র জনতার বাঁধ ভাঙা জোয়ার। এর জন্য বিশাল জনস্রোত। এত বড় সুশৃঙ্খল ছাত্র সমাবেশ ঢাকাবাসী আর কখনো দেখেনি। সমাবেশের সংবাদ কভারেজের জন্য সাংবাদিকদের ছিল সরব উপস্থিতি, সাথে টিভি কভারেজের জন্য ক্যামেরাম্যানরা ছিলেন তৎপর। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জাতীয় ছাত্র সমাবেশের প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিসামী। প্রধান অতিথি আগমনে সবাই উজ্জীবিত হয়ে ওঠেন। বিশেষ অতিথি ছিলেন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড খন্দকার মোশাররফ হোসেন, আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং জামাতের সেক্রেটারি জেনারেল সমাজ কল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জনাব শফিকুল ইসলাম মাসুদ। জাতীয় ছাত্র সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আবু তাহের, ঢাকা মহানগরী পূর্বের সভাপতি কামাল হুসাইন, ঢাকা মহানগরী পশ্চিম সভাপতি আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি শিশির মোহাম্মদ মনির, ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ফয়সাল মোহাম্মদ ইউনুস।